প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভা অধিবেশনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঘোষণা করেছেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩% ডিএ ও ডিআর বৃদ্ধি। ত্রিপুরার সরকারি কর্মচারী সমাজ এই ঘোষণার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিল, তাই এটি অনেকের জন্য সত্যিই সুখবর। চলুন বিস্তারিতভাবে জেনে নিই এই ঘোষণার প্রভাব এবং কিভাবে এটি কর্মচারীদের জীবনযাত্রায় সাহায্য করবে। নতুন ঘোষণা অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশনভোগীদের পেনশনে ৩% বাড়তি অর্থ যুক্ত হবে। এর ফলে মাসিক আয় বাড়বে, যা সাধারণত পরিবারের দৈনন্দিন ব্যয়, শিক্ষা এবং অন্যান্য জরুরি খরচ মেটাতে সাহায্য করবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিধানসভায় জানান, এই বৃদ্ধি নির্দিষ্ট সময় থেকে কার্যকর হবে এবং বকেয়া অর্থ একসাথে প্রদত্ত হবে, অর্থাৎ অতীতের বকেয়া সহই কর্মচারী এবং পেনশনভোগীরা সুবিধা পাবেন। এই পদক্ষেপ মূলত সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মচারীর আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য নেওয়া হয়েছে। এটি সরাসরি তাদের অর্থনৈতিক চাপ কমাবে এবং পরিবারের জন্য অতিরিক্ত নিরাপত্তা প্রদান করবে। ৩% ডিএ ও ডিআর বৃদ্ধি শুধুমাত্র মাসিক আয়ের ওপর প্রভাব ফেলবে না, এটি কর্মচারী ও পেনশনভোগীদের মনোবলও বাড়াবে। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাদের প্রতি সরকারের মনোযোগ এবং সমর্থন প্রকাশ করে। তাছাড়া এটি রাজ্যের সরকারি চাকরিজীবী সমাজের মধ্যে অর্থনৈতিক সমতা বজায় রাখতে সহায়ক হবে। নতুন ভাতার বৃদ্ধির ফলে সরকারি বেতন কাঠামোর সাথে মিল রেখে কর্মচারীরা আরও সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কর্তৃক ঘোষিত এই ৩% ডিএ ও ডিআর বৃদ্ধির সিদ্ধান্তটি আপনি কেমনভাবে দেখছেন? আপনার মতামত, প্রতিক্রিয়া এবং অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে ত্রিপুরা রাজ্যের চাকরি, রাজনীতি, অর্থনীতি এবং সরকারি সিদ্ধান্ত সংক্রান্ত প্রতিটি নতুন খবর আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে।